This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলা ডিজিটালে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আপনারা জানেন যে লাগাতার গত কয়েকদিন ধরে পাকিস্তানের তরফে একের পর এক ড্রোন হামলা চালানো হচ্ছিল ভারতের একদম স্ট্র্যাটেজিক লোকেশনগুলোকে লক্ষ্য করে। কিন্তু এরপর পাকিস্তান তাদের রণকৌশল পাল্টেছে। এবার আর ড্রোন নয়, পাকিস্তান একেবারে সরাসরি ভারতের বিরুদ্ধে তাদের মিসাইল দাগ দিয়ে শুরু করেছে। আজ কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং তার পাশাপাশি ভারতীয় সেনা তারা যৌথ সাংবাদিক বৈঠক করে এবং সাংবাদিক সম্মেলন করে তারা যেটা জানায় যে পাকিস্তানের তরফে পাকিস্তানের সেনা তারা ভারতের বিরুদ্ধে খুব লক্ষ্য করে, খুব স্ট্র্যাটেজিক লোকেশন ঠিক করে তারা ফতেহ 2 মিসাইল, পাকিস্তানের যে ফতেহ 2 মিসাইল রয়েছে সেই মিসাইল ভারতের দিকে তাক করে ছুড়েছে। এবার শত্রুর যে আর্মারি, শত্রুর কাছে যা যা অস্ত্র রয়েছে সেটা নিয়ে জানাটা খুব জরুরি। ভারতের কাছে কী অস্ত্র রয়েছে, ভারতের S-400 যে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা কীভাবে ফতেহ 2কে বা ফতেহ 2 এর মধ্যে যে মিসাইলগুলো রয়েছে সেগুলোকে নিষ্ক্রিয় করতে পারে সে প্রসঙ্গে তো আমরা আলোচনা করি। কিন্তু পাকিস্তান মানে ভারতের শত্রুর বিরোধীদের হাতে কী কী মিসাইল রয়েছে, তাদের হাতে কী কী, তাদের অস্ত্র ভাণ্ডারে কী কী রয়েছে, কী কী মিসাইল রয়েছে, কী কী ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো জানাটা আমাদের জন্য খুব জরুরি। তাই আজ ফতেহ মিসাইল 2 কতটা ক্যাপেবল, কতটা ক্ষমতা রয়েছে, কত পাল্লার, কীভাবে অপারেট করা হয় এবং কোথায় হামলা চালাতে পারে সেই নিয়ে আলোচনা করব। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। সবার আগে যেটা আপনাকে জানতে হবে যে ফতেহ 2 মিসাইল একেবারে পাকিস্তানের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা একটা দেশীয় মিসাইল। ফতেহ সিরিজের মিসাইল পাকিস্তান তৈরি করে, ফতেহ 1 তৈরি করেছিল এর আগে, এটা ফতেহ 2 মিসাইল। এই ফতেহ 2 মিসাইল ভারতের বিরুদ্ধে যখন তারা তাক করে ছোড়ে তখন ভারতের একেবারে আমাদের অল ওয়েদার ডিফেন্স সিস্টেম যেটা রয়েছে বারাক 8, সেই বারাক 8 এই ফতেহ 2 মিসাইলকে ধ্বংস করে দেয়। কিন্তু ফতেহ 2 মিসাইলের রয়েছে বেশ কিছু বিশেষত্ব, কি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ফতেহ 2 মিসাইলের পাল্লা নিয়ে সবার আগে আলোচনা করি, কারণ একটা মিসাইল খুব জরুরি যে মিসাইলটা কত পাল্লায় আঘাত করতে পারে, মানে একটা জায়গা থেকে ছুটলে কত কিলোমিটার পর্যন্ত সেটা ট্রাভেল করতে পারে। ফতেহ 2 মিসাইলের পাল্লা প্রায় 400 কিলোমিটারের, 250 থেকে শুরু করে 400 কিলোমিটার পর্যন্ত এটা উড়তে পারে। তার মানে একটু সহজ করে যদি বুঝিয়ে বলি, যদি লাহোর থেকে ছোড়া হয় তাহলে কিন্তু দিল্লি পর্যন্ত ফতেহ 2 মিসাইল পাল্লা দিতে পারে। এবার এরপরে আসি এর গাইডেন্স নিয়ে, মানে যে কোনো মিসাইলকে কীভাবে গাইড করা যায়। ফতেহ 2 মিসাইল কেন পাকিস্তান ছুড়ল তার অন্যতম একটা কারণ হচ্ছে এটা একটা গাইডেড আর্টিলারি রকেট। তার মানে এটাকে এর ভেতরে যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে একটা স্যাটেলাইটের মাধ্যমে সেটাকে গাইড করা যায়। অর্থাৎ কোনো একটা টার্গেটকে একেবারে ইসলামাবাদ থেকে বসে যদি নির্দিষ্ট করা হয় তাহলে ইসলামাবাদের কোনো সেনাঘাঁটি থেকে, কোনো বায়ুসেনা ঘাঁটি থেকে এই ফতেহ 2 মিসাইলকে ছোঁড়া যায়। এবং সবথেকে যেটা বড় কথা, এটা একটা গাইডেড মিসাইল, মানে এটা আস্তে আস্তে যখন মিসাইলটা ভারতে কোনো লক্ষ্যবস্তুর দিকে আসছে সেই অবস্থায় মাঝপথে এটার কোর্স কারেকশন করা যায়, যেটা আধুনিক মিসাইলের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার আসি যে ফতেহ মিসাইল পাকিস্তান কীভাবে তৈরি করলো। পাকিস্তান দাবি করে যে ফতেহ 2 মিসাইল তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি, কিন্তু আন্তর্জাতিক মহল বা সামরিক বিশেষজ্ঞরা তারা মনে করেন যে মোটেও ফতেহ 2 মিসাইল পাকিস্তানের দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়। ফতেহ 2 মিসাইল তৈরি করার পিছনে চীনের হাত রয়েছে এবং চীনা প্রযুক্তি ব্যবহার করে ফতেহ 2 মিসাইল তৈরি করা হয়েছে। এবার আসি ফতেহ 2 মিসাইল কোথায় ফায়ার করা হয় তার জন্য জানতে হবে ফতেহ 2 মিসাইলের সার্কুলার এরর প্রবাবেল কাকে বলে। সার্কুলার এরর প্রবাবেল জিনিসটা হচ্ছে যখন কোনো জিনিসকে লক্ষ্য করে কোনো মিসাইল ছোঁড়া হয় তার আশেপাশের কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে একটা মিসাইল যখন তাক করে কোনো বস্তুর দিকে ছোঁড়া হয় তখন সেই লক্ষ্য বস্তুটা আঘাতপ্রাপ্ত হবে নাকি তার সঙ্গে তার আশেপাশের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হবে, সেটা কি বলে সার্কুলার এরর প্রবাবেল। এই ফতেহ 2 মিসাইলের সার্কুলার এরর প্রবাবেল কিন্তু মাত্র 10 মিটার, অর্থাৎ যেখানে তাক করে ছুড়বো তার আশেপাশের মাত্র 10 মিটার অংশই ক্ষতিগ্রস্ত হবে। ঠিক সেই কারণে এই ফতেহ 2 মিসাইলকে ছোড়া হয় মূলত কোন কোন জিনিসের ওপরে, মূলত সেনার ছাউনি লক্ষ্য করে, মূলত রেডারকে লক্ষ্য করে, মূলত যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেদিকে লক্ষ্য করে। জেনে রাখা দরকার পাকিস্তান এই ফতেহ 2 মিসাইল কিন্তু ছুড়েছে ভারতের সবথেকে যে ডিফেন্স সিস্টেমগুলো ভারতকে একেবারে রক্ষা কবচের মতো আগলে রেখেছে গত কয়েকদিন ধরে পাকিস্তানের ড্রোন হামলা এবং মিসাইল হামলার মুখে, সেই S-400 বারাক 8 ধ্বংস করার জন্য। কিন্তু দেখুন বিধির বিধান কাকে বলে, যে বারাক 8 বা যে S-400কে ধ্বংস করার জন্য ওই ফতেহ 2 মিসাইল ছোড়া হয়েছিল সেই বারাক 8ই ফতেহ 2 মিসাইলকে হরিয়ানার কাছে শীর্ষায় মধ্যরাতে একেবারে রাতে 1টা নাগাদ ধ্বংস করে দিয়েছে। এই নিয়ে কথা বললাম। এর আগে আরেকটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতেই হবে আমাদের, যে কেন ফতেহ 2 মিসাইলকেই বেছে নেওয়া হলো তার একটা অন্যতম কারণ হচ্ছে ফতেহ 2 মিসাইলের যে রাস্তা, একটা মিসাইল যে রাস্তা দিয়ে আসে
2-3 রকমের রাস্তা হয়। ফাতেহ 2 মিসাইল হচ্ছে একটা, আর 5টা মিসাইলের মতন এটা বেঁকে আসে না। মানে অনেক মিসাইল আপনি খেয়াল করলে দেখবেন, আমরা যখন মিসাইলের কোনো পরীক্ষামূলকভাবে যখন কোনো মিসাইল উৎক্ষেপণ করা হয় তার কোনো ভিডিও আপনি দেখবেন মিসাইলটা অর্ধাকৃতি মানে অর্ধবৃত্তের মতন একটা ট্র্যাজেক্টরি রাস্তা ধরে আসতে শুরু করে। কিন্তু ফাতেহ 2 মিসাইল এখানেও বেশ একটু আলাদা অন্য মিসাইলগুলো থেকে, কারণ এটা সোজাসুজি আসে। এটাকে বলা হয়, এই যে সিস্টেম, এটাকে বলে ফ্ল্যাট ট্র্যাজেক্টরি, যে কারণে এটা সোজাসুজি আসে এবং কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে এই ধরনের ধেয়ে আসা মিসাইল যেগুলো ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে আসে সেগুলোকে ধ্বংস করা বেশ কঠিন হয়ে পড়ে। আর একটা প্রশ্নে, যখন এত কিছু নিয়ে কথা বললাম, শত্রুর আর্সেনাল নিয়ে যখন কথা বলছি, শত্রুর ভাড়ারে কী কী মিসাইল রয়েছে, ফাতেহ 2-র মধ্যে কী কী বিশেষত্ব রয়েছে সেটা নিয়ে যখন কথা বলছি, তখন এটাও জানতে হবে যে ভারতের কাছে ফাতেহ 2-কে জবাব দেওয়ার মতন কী কী মিসাইল রয়েছে। সবার আগে যেটা বলতে হয় যে ভারতের আর্সেনালে, ভারতের অস্ত্র ভাণ্ডারে এমন বহু মিসাইল রয়েছে, এত ভার্সেটাইল মিসাইল রয়েছে, এত রকমের ক্ষেপণাস্ত্র রয়েছে যে ফাতেহ 2 তার কাছে কিছুই না। আমি যদি একেবারে ভারতের সবথেকে প্রিয় মিসাইল, যেটা নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার আলোচনা করা হচ্ছে এবং ভারতের বায়ুসেনা এবং নৌসেনা দুই বাহিনীর কাছে যে মিসাইলটা রয়েছে তার নাম হচ্ছে ব্রহ্মোস। ফাতেহ 2 যেখানে পাল্লা 250 থেকে 400 কিলোমিটার, সেখানে ব্রহ্মোসের সুপারসনিক মিসাইল ক্যাপাবিলিটি কিন্তু 450 কিলোমিটারেরও বেশি। আচ্ছা, এখানে প্রায় একটা কথা আমরা ব্যবহার করি, সুপারসনিক। সুপারসনিক কি জিনিস? ফাতেহ 2 কিন্তু একটা সুপারসনিক মিসাইল। সুপারসনিক মানে হচ্ছে যেটা শব্দের থেকেও জোরে চলে। তো ব্রহ্মোস মিসাইল, যেটা ভারতের তৈরি করা ব্রহ্মোস মিসাইল, যেটা ভারতের গর্ব যাকে বলে ভারতের অস্ত্র ভাণ্ডারের, সেটা কিন্তু একটা সুপারসনিক মিসাইল, অর্থাৎ এটা কিন্তু শব্দের চেয়েও জোরে ছোটে। কতটা জোরে ছোটে? শব্দের থেকে 3 গুণ জোরে ছোটে। এটাকে আধুনিক ওয়ারফেয়ারের ভাষায় বলা হয় মাক 3। আর কী কী মিসাইল রয়েছে ভারতের কাছে? ভারতের কাছে রয়েছে একেবারে চিরাচরিত যুদ্ধের জন্য প্রথম যে ব্যালিস্টিক মিসাইল ডিআরডিও তৈরি করেছিল তার নাম হচ্ছে প্রলয়। প্রলয় মিসাইল নিয়ে আপনারা খুব শীঘ্রই TV9 বাংলা ডিজিটালে বিস্তারিত লেখা পাবেন, সেখানে একটা স্পেশাল রিপোর্ট আসবে প্রলয় নিয়ে। এর পাশাপাশি ভারতের কাছে রয়েছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পৃথ্বী 1 এবং পৃথ্বী 2। আমি এখানে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের কথা বলছি তার কারণ এগুলোর পাল্লা হয় মাঝারি পাল্লা। প্রহার রয়েছে, ধনুষ রয়েছে, কিন্তু ব্রহ্মাস্ত্র, এই সমস্ত মিসাইলের মধ্যে যদি ব্রহ্মাস্ত্রের কথা হয় তাহলে কিন্তু বলতেই হবে ICBM, যার পুরো কথা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তার মধ্যে 5000 কিলোমিটার পাল্লার, মানে ফাতেহ 2 400 কিলোমিটারের আর 5000 কিলোমিটার পাল্লার মিসাইলের কথা আমরা বলছি। তেমনই অগ্নি 5 রয়েছে, আধুনিক প্রজন্মের যে অগ্নি 5 সেগুলোর পাল্লা আরও বেশি। সেই সম্পর্কে বিস্তারিত লেখা আপনি TV9 বাংলার ডিজিটাল যে পোর্টাল রয়েছে সেখানে পড়তে পারবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।